ভারত নাকি লুকিয়ে লুকিয়ে এতদিন ধরে রাশিয়াকে বিস্ফোরক সাপ্লাই করছে। এই রিপোর্ট আজকে প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড়। আজ এক্সক্লুসিভ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে রয়টার্সে। সেখানে দেখুন বলা হয়েছে, ইন্ডিয়ান ফার্ম ইন্ডিয়ান ফার্ম শিফট এক্সপ্লোসিভ টু রাশিয়া ডেসপাইট ইউএস ওয়ার্নিং। অর্থাৎ আমেরিকা বারবার বারণ করা সত্ত্বেও ভারতের একাধিক কোম্পানি অর্থাৎ ভারত সরকার রাশিয়াকে বিস্ফোরক সাপ্লাই করছে, যা রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহার করছে। কেন এত বিতর্ক? এই রিপোর্টে পরতে পরতে একাধিক একাধিক বিস্ফোরক তথ্য আছে, যা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সহজ ভাষায় আলোচনা করব। দেখুন, আপনারা অনেকেই আরডিএক্স এর নাম শুনেছেন। আরডিএক্স এর মতোই একটি বিস্ফোরক পদার্থ হলো এইচএমএক্স। এই এইচএমএক্স কিন্তু আরডিএক্স এর থেকে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক। রয়টার্স এর এই রিপোর্ট দাবি করছে ভারতবর্ষের একটি কোম্পানি, যার নাম আইডিয়াল ডিটোনেটর প্রাইভেট লিমিটেড, তারা রাশিয়ার দুটি কোম্পানিকে, একটির নাম প্রম সিনথেটিক্স এবং অন্যটির নাম হাই টেকনোলজি ইনিশিয়েশন সিস্টেম, এই দুই কোম্পানিকে ডিসেম্বর 2024 থেকে লাগাতার বিস্ফোরক সাপ্লাই করে যাচ্ছে। তারা বলছে এই সম্পূর্ণ সিক্রেট ডিলটার অ্যামাউন্ট ভ্যালুয়েশন হলো $1.4 মিলিয়ন। অর্থাৎ ভারত সরকার এই বিষয়ে মদত দিচ্ছে এবং ভারত এবং রাশিয়া লুকিয়ে লুকিয়ে আমেরিকা এবং ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করার জন্য এক পদ্ধতিগত একটা স্টেপ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নিতে শুরু করেছে, যা রয়টার্সের এই রিপোর্ট দাবি করছে। দেখুন, এইচএমএক্স নিঃসন্দেহে অত্যন্ত শক্তিশালী একটা বিস্ফোরক এবং এইচএমএক্স থেকে অনেক কিছু করা যায়। একটা বড় নিউক্লিয়ার বোমও কিন্তু এইচএমএক্স এর কিছু পার্টিকেল দিয়ে তৈরি করা যায়, যা বিজ্ঞানীরা বলেন। অর্থাৎ ভারতের বিপক্ষে যে রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয়, তাহলে রাশিয়াকে বিস্ফোরকের পদার্থ সাপ্লাই করছে ভারত, এ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হজম করা একটু মুশকিল হতে পারে। স্পেশালি একটি কোম্পানির নাম এখানে উঠে আসছে, সেই কোম্পানির নাম প্রম সিনথেক্স। এই প্রম সিনথেক্স কোম্পানিকে ভ্যারাইটি এইচএমএক্স প্রোভাইড করা হচ্ছে ভারতের কোম্পানির পক্ষ থেকে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই পার্টিকুলার বিষয়টি অ্যাজিউম করেই এপ্রিল 2025-এ ইউক্রেন কিন্তু প্রম সিনথেক্স কোম্পানির উপর ড্রোন বর্ষণ করে অ্যাটাক করেছিল। তখন অনেকে কারণটা বুঝতে পারেনি। অনেকে মনে করেছিলেন কেন হঠাৎ করে প্রম সিনথেক্স কোম্পানিকে টার্গেট করা হচ্ছে। আজকে আন্তর্জাতিক স্তর বুঝতে শুরু করেছে কেন রাশিয়ার প্রম সিনথেক্স এই কোম্পানিকে টার্গেট করা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে কাজাকিস্তান বর্ডারকে ব্যবহার করার চেষ্টা করেছে ভারত ও রাশিয়া। অর্থাৎ ভারত থেকে শিপ ওখানে গেছে এবং কাজাকিস্তান বর্ডার থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে গেছে। অর্থাৎ যদি এই রিপোর্ট সত্যি হয়, ভারত কিন্তু দুরন্ত এক অপারেশন করে দিয়েছে। আমেরিকা কি বলছে, ইউক্রেন কি ভাবছে, ম্যাটার করে না। যদি রাশিয়া ঐতিহাসিক সময় থেকে ভারতের পাশে দাঁড়ায়, তাহলে ভারত এবং রাশিয়ার মিলিটারি এগ্রিমেন্ট চলছে এবং চলবে, তা ভারত কিন্তু বুঝিয়ে দিয়েছে। রয়টার্স দাবি করেছে এভাবেই ইউক্রেনের বিপক্ষে অস্ত্র সাপ্লাই করছে ভারত এবং এই যে এইচএমএক্স, যা দিয়ে রাশিয়ার বিজ্ঞানীরা অত্যন্ত শক্তিশালী এক্সপ্লোসিভ বানাচ্ছেন এবং একই সঙ্গে মিলিটারি উইপেন তৈরি করছে, যেগুলো আবার ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে কাজে লাগাচ্ছে রাশিয়ার মিলিটারি। অর্থাৎ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বোঝাতে চাইছিলেন যে রাশিয়ার সঙ্গে এই যে একাধিক চুক্তি ভারতের থাকে, যার উপর রাশিয়া এবং ভারত সম্পূর্ণ ডিফেন্স পার্টনারশিপ ডিপেন্ড করে থাকে এবং যেগুলোকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিষিদ্ধ ঘোষণা করবেন, সেই নিষিদ্ধতার ওয়ার্নিং কার্যত উড়িয়ে দিল ভারত। এবং ভারত নাকি এক্সপ্লোসিভ পাল্টা এরকম সাপ্লাই করে ডোনাল্ড ট্রাম্পের মুখে ঝামাটা ঘষে দিয়েছে, যা রয়টার্সের রিপোর্ট সামনে আমাদের নিয়ে এসছে। আরো ইন্টারেস্টিং বিষয় কিছু আছে। দেখুন, রাশিয়ার সঙ্গে ভারতের এই সম্পর্ক নিয়ে শুধু ডোনাল্ড ট্রাম্প বেশি নাড়াচাড়া করেছেন সেটা নয়, ডোনাল্ড ট্রাম্প হয়তো বেশি করছেন। ডোনাল্ড ট্রাম্প ট্রেড ওয়ার শুরু করে দিয়েছেন, ভারতকে চাপে রাখার চেষ্টা করেছেন। কিন্তু 2024-এর অক্টোবরে যদি দেখেন, তাহলে দেখবেন জো বাইডেন যাওয়ার আগেই 19টি ইন্ডিয়ান ফার্মসকে কিন্তু স্যাংশন করে দিয়েছিল আমেরিকা। পাশাপাশি জানুয়ারি 2025 সে সময় কিন্তু ভারতবর্ষের স্কাইহার্ট কোম্পানি এবং এভিয়েশন কোম্পানির উপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল আমেরিকা, যাদের বিপক্ষে আমেরিকার অভিযোগ ছিল এই দুই কোম্পানি নাকি রাশিয়ার সঙ্গে অ্যাগ্রেসিভলি বিভিন্ন ডিল করছে, যা আমেরিকা এবং ইউক্রেনের পক্ষে ক্ষতিকর। অর্থাৎ ভারত কার সঙ্গে ডিল করবে, ভারত কার সঙ্গে চুক্তি করবে, তা ঠিক করে দেবে আমেরিকা। সেটা কি হয়?
ভারতের পক্ষ থেকে পাল্টা স্টেটমেন্ট এসছে। 4টে পয়েন্ট ভারতের আধিকারিকরা বলেছেন এবং সেই 4টে পয়েন্ট আন্তর্জাতিক স্তর যখন প্রচার করছে, ডোনাল্ড ট্রাম্পের যে ভাবমূর্তি, ডোনাল্ড ট্রাম্পের যে ইগো, সমস্ত কিছুতেই কিন্তু আঘাত দেওয়ার জন্য যথেষ্ট। এই রিপোর্টে কাস্টমসের বিভিন্ন তথ্য উঠে এসছে। জানেন আপনারা যে বিদেশে যে সকল মাল পাঠানো হয় কাস্টমসের নোটিফিকেশন করা থাকে এবং কাস্টমসের থেকে তথ্য পাওয়া যায়, রয়টার্স যা পেয়েছে। ভারত বলেছে কোনো অবস্থাতে আইন ভাঙা হয়নি, না আন্তর্জাতিক আইন ভাঙা হয়েছে, না ভারতের ইন্টারনাল ল এর হেরফের করা হয়েছে। তাহলে আমেরিকার অসুবিধাটা কোথায়? সেকেন্ড, এখানে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো রকম পলিসি ভায়োলেট করা হয়নি, অর্থাৎ ভারত আমেরিকা কিংবা রাশিয়ার মধ্যে যে পলিসি আছে, ট্রেড পলিসি, সেই পলিসি ভায়োলেট করা হয়নি। এবং ভারত 3 নম্বর যে পয়েন্ট বলেছে, HMX যাকে নিয়ে এত বিতর্ক, সেই এক্সপ্লোসিভ সিভিলিয়ান ইউজেও ব্যবহার করা হতে পারে। রাশিয়া কোথায় ব্যবহার করেছে ভারতের তো জানার কথা নয়। রাশিয়া একটা HMX নিয়ে সিভিলিয়ান ইউজে করবে নাকি অন্য কিছু করবে, তো রাশিয়ার ব্যাপার, আমরা কি করব? কেন বোকা বোকা কান্নাকাটিগুলো করছেন আন্তর্জাতিক স্তরে? HMX সিভিলিয়ানরাও ইউজ করে, আপনারা গুগল দেখে নিতে পারেন। এবং HMX আমরা ধরে নিয়েছি সিভিলিয়ানদের ব্যবহার করার জন্য পাঠানো হয়েছে। বিতর্ক শেষ, আর কোনো কথার প্রয়োজন নেই। 4 নম্বর ভারত এখানে বলেছে ইন্টারন্যাশনাল নন প্রলিফারেশন অব্লিগেশন ভায়োলেট করা হয়নি, অর্থাৎ আন্তর্জাতিক কোনো চুক্তির খেলাপ ভারত করেনি। আপনাদের রাশিয়ার সঙ্গে যুদ্ধ আছে, রাশিয়ার সঙ্গে বুঝে নিন, কেন অকারণে আমাকে বিতর্ক ডাকছেন? তবে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই স্যাংশন খেলা, এই খেলার পাল্টা যেভাবে ভারত দিচ্ছে, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের রাতে ঘুম আসবে বলে মনে হয় না। ডোনাল্ড ট্রাম্পের যে সকল যেটুকু সম্মান, ইগো, অ্যাটিটিউড আন্তর্জাতিক স্তরে ছিল, সবই কিন্তু ভেঙে চুরমার করে দিল ভারত। কালকে রাষ্ট্রসংঘে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যে মুখোশ খুলে দেওয়া হয়েছে। আর আজকে রয়টার্সের রিপোর্ট সামনে আসার পর অন্তত ভারতকে নিয়ে আমেরিকার যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট যে ভুল, তা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। রয়টার্স লিখেছে ডোনাল্ড ট্রাম্প কিছুই করতে পারবেন না ভারতের বিপক্ষে, কারণ ভারতকে ডোনাল্ড ট্রাম্পেরও দরকার চায়নার সঙ্গে লড়াই করার জন্য। রয়টার্স একটু উস্কানির চেষ্টা করা হচ্ছে রয়টার্সের পক্ষ থেকে, কিন্তু ভারত যা খেলা খেলে দিয়েছে এখানে, সেই খেলা শেষ করার মতো অবস্থায় বর্তমানে আমেরিকা, ইউক্রেন, ন্যাটো কেউ নেই। যা করার করে নিন, ভারত ভারতের মতোই চলবে, যা ডিসেম্বর 2024 থেকে চলছে। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।